নির্বাচনে যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে মন্তব্য ফখরুলের। দেশ গঠনে কোনো আপোষ নয় হুঁশিয়ারি নাহিদের। জাতীয় পার্টিতে আবার ভাঙন, আনিস, রুহুল আমিন ও মুজিবুল হককে অব্যাহতি। নতুন মহাসচিব শামীম পাটোয়ারি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। দেশের স্বার্থে দুদককে চিঠি দেওয়ার দাবি। এবং নিয়ম মান্যকারীদের ভয় নেই, তবে সীমা লঙ্ঘনকারীদের উপর নজর থাকবে, এনবিআর চেয়ারম্যানের হুঁশিয়ারি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ ততই পিছিয়ে যাবে, বিনিয়োগ, নিরাপত্তা, উন্নয়ন থমকে যাবে। দুপুরে সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন না দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় অনেকে সেই চিন্তা করছেন। প্রয়োজনে বিএনপি নির্বাচন আদায় করে নেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এর আগে সকালে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন বিএনপির নেতারা। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা মনে করবেন? এখন 24-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের লড়াই করা হয়েছে। এবারে লড়াই হবে দেশ গঠনের জন্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। দুপুরে নাটোর শহরে মাদ্রাসা মোড়ে পথসভায় তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা এনসিপি সহ্য করবে না। 2024-এর গণ অভ্যুত্থানে যেভাবে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, আমাদের এবারের লড়াই, এবারের যাত্রা দেশ গঠনের জন্য। কারণ আমরা স্পষ্টভাবেই বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব করার পর দলের জ্যেষ্ঠ 3 নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হককে দলীয় সব পদবি থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গত 25 জুনের মতবিনিময় সভায় জেলা মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 28 জুন দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় 3 নেতাকে সব পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিতর্কিত প্রকল্প চালিয়ে নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থেই চিঠি দিয়ে দুদকের সহযোগিতা চাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সাইফুল ইসলামের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের আমলে নেয়া বিতর্কিত 5G রেডিনেস প্রকল্পে অর্থ ছাড়ের ব্যাপারে দুদককে দেওয়া ডিউ লেটার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে 5G রেডিনেস পিছিয়ে পড়া রোধ ও স্থাপিত যন্ত্রপাতি চালু করার লক্ষ্যেই দুদকের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা যে পলিসি আনছি, এই পলিসির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর
গুলোর আয় বাড়ছে এবং এতে আমাদের বিদেশি যেই রেভিনিউ লিকেজ, এই লিকেজটা বন্ধ হচ্ছে। একইভাবে আপনারা জানেন যে IOF নামক একটা প্রতিষ্ঠান করা হয়েছিল, কনসোর্টিয়াম করা হয়েছিল। এই কনসোর্টিয়ামের মাধ্যমে প্রতিটি আন্তর্জাতিক কল আদান প্রদানের 10% কেটে নেওয়া হচ্ছিল এবং এই 10%-এর মাধ্যমে প্রায় 900 থেকে 1100 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এই টাকার 90% বেক্সিমকোর অ্যাকাউন্টে গিয়েছে মেইনটেনেন্স এবং আপগ্রেডেশনের নাম করে। চিঠিতে উল্লেখ করা হয় যে প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার আগে বিশেষজ্ঞ কমিটি কর্তৃক যন্ত্রপাতিগুলি 5G'র উপযোগী কিনা এবং 12 বছরের জন্য সার্ভিস দেবে কিনা তা খতিয়ে দেখা হবে। কোনো ব্যক্তি স্বার্থে চিঠি দেয়া হয়নি। সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2015 সালে কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাসহ 3টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু। তৎকালীন সরকারের দায়ের করা মামলাগুলো রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে বাকি আসামিদের মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, ওনার বিরুদ্ধে তৎকালীন স্বৈরাচার শাসক শেখ হাসিনার নেতৃত্বে কুমিল্লায় 3টা মামলা হয় 14 গ্রাম থানার অধীনে। প্রথম মামলাটা হয় আপনার 25/1/15-তে। সেই মামলাটা বিশেষ ক্ষমতা আইনের 15-3-25-D। এই মামলাটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আপনার হায়দারপুর পোলের সামনে একটা ঘটনা দেখায় এটা ম্যাডাম সহ 32 জনকে এটা আসামি করে মামলা করে এবং 10-15 জন অজ্ঞাতনামা। কাস্টমসের ডিউটি পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের মাধ্যমে করা যাবে। এতে পণ্য খালাসের জটিলতা কমে যাবে এবং রাজস্বের টাকা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কথা বলেন। এনবিআর এর সব কার্যক্রম সরকারি নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এনবিআর এর কর্মচারীরা নিয়ম অনুযায়ী কাজ করলে ভয় বা উদ্বেগের কোনো প্রয়োজন নেই। তবে দায়িত্বের সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে বিশেষ নজর রাখা হবে। তিনি আরও জানান, 2024-25 অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড মোট 3,68,177 কোটি টাকা রাজস্ব আদায় করেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন খান সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া রাজধানীর পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনে যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে, মন্তব্য ফখরুলের। দেশ গঠনে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি নাহিদের। জাতীয় পার্টিতে আবারও ভাঙন, আনিস, রুহুল আমিন ও মুজিবুল হককে অব্যাহতি। নতুন মহাসচিব শামীম পাটোয়ারি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। দেশের স্বার্থে দুদককে চিঠি দেওয়ার দাবি। এবং নিয়ম মান্যকারীদের ভয় নেই, তবে সীমা লঙ্ঘনকারীদের ওপর নজর থাকবে, এনবিআর চেয়ারম্যানের হুঁশিয়ারি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।